আমাদের নেতা শেখ মুজিব, আমাদের নেতা কিন্তু গোলাম আজম না। বাংলাদেশের মানুষের সবসময় একটা ট্যাবলেট খাওয়া হয়েছে যে ইতিহাসের সেরা নির্বাচন হইব। হ্যাঁ, এটা নাকি ওয়ার্ল্ড গিনেস বুকের রেকর্ড হইব। আর বিশেষ করে এই কথা সবচেয়ে বেশি বলছে ডক্টর ইউনূস। দিন দিন প্রমাণিত যে ডক্টর ইউনূসের কত একটা হিংস্র প্রাণী। ডক্টর ইউনূস আসলে একটা নিকৃষ্ট প্রাণী, মানে অভিনয় করে দিলদারের মতো, বা কথাবার্তা খুব গোছালো, খুব সুন্দর করে কথা কয়, কিন্তু ভদ্র, কিন্তু নিশ্চিত এত ভদ্র না। ডক্টর ইউনূস খুব খারাপ একটা লোক। সেরা নির্বাচন হইব, তো সেরা নির্বাচনের সময় দেখলাম ভোটের সময় জামাতের লোকেরা টেয়া নিয়ে ধরা খায়। এই যে সুন্দর নির্বাচন, আবার নির্বাচনের ফল প্রকাশের পরে, নির্বাচনের এক মাস যাওয়ার পরও এই যে সাবেক উপদেষ্টা রিজওয়ানা, উনি কয় যে নির্বাচনে 183 আসন পেয়ে দিচ্ছে জামাত, আমরা এটা বদলাই দিচ্ছি। আচ্ছা, ওই কারণে তো ওই ভদ্রলোক মামলা খাওয়া উচিত। ডক্টর ইউনূস সহকারে, রিজওয়ানা বন্যা সহকারে, ডক্টর খলিলুর রহমান সহকারে 165 দ্বারা মামলা, উনি গ্রান্টেড আসামি। এখন ওই যে জামাত বৃহত্তর আন্দোলন ডাক দিছে না, এখন আওয়ামী লীগ কিন্তু এটা গুপ্ত সংগঠন না। আওয়ামী লীগ যা করে ওখানে, আওয়ামী লীগের একজন রিস্কাওয়ালা করবেন, হে ওখানে মালা লয়ে যায়, ভুল লয়ে যায়, গুপ্ত না। এটা জামাতের মতো গুপ্ত থাকার কোনো সম্ভাবনা আওয়ামী লীগের নাই। কারণ যদি আওয়ামী লীগ গুপ্ত হইতো, তাইলে এই যে জামাত যে আন্দোলন করবে ঈদের পরে, ওই আন্দোলনে গুলিস্তান তো কম দাবি টুপি আর পাঞ্জাবি লয়ে আওয়ামী লীগ তো ঢুকে দিতে পারে এই আন্দোলনে। এই আন্দোলনে যদি 2 লাখ আওয়ামী লীগ ঢুকে, তাতে জামাত আওয়ামী লীগ সরকার সাকসেস না। কিন্তু আওয়ামী লীগ এমন একটা দল যে কোনো গুপ্ত রাজনীতি পছন্দ করে না, লঙ্গির নিচে রাজনীতি পছন্দ করে না। ভাই, আমরা লঙ্গির নিচে রাজনীতি করার কোনো অপশন নাই। কারণ কি জানেন, আমাদের নেতা শেখ মুজিব, আমাদের নেতা কিন্তু গোলাম আজম না। আমরা যারা আওয়ামী লীগ করি, আমাকে একটা অহংকার করার একটা বিষয় আছে। তোর ভাই, অহংকার করার একটা বিষয় আছে। আমরা শেখ মুজিব আমাদের নেতা, যার পুরো দুনিয়া আছে। আর আপনারা বলেন যে শেখ মুজিব নয়, অপবাদ দেন। শেখ মুজিব শুধু এমন একটা ব্যক্তি যে ইন্দিরা গান্ধীর চৌকে চৌকে চোখ রেখে কথা বলছে, আর বাংলাদেশ কেউ পারেনি। বাংলাদেশের যুদ্ধের পরে বাংলাদেশের যে অবস্থা ছিল, অর্থনৈতিক অবস্থা, ওই অবস্থায় ভারত যদি তার সামরিক বাহিনী যেটা বেসকি দেয়, তাও তো বাংলাদেশ ভারতের রাজ্য হয়ে যায়। কিন্তু হয়েছে আওয়ামী লীগ বা শেখ মুজিবের ইস্যু করেন কি লিগা? ডক্টর ইউনূস বললেন বিএনপির এত সক্ষমতা আছে যে আমেরিকার লাগে ফাইটিং করবো সম্ভব? তাইলে আপনি কম দাম নিয়ে বিমান বেশি দাম দিয়ে কিনবেন, ডাবল খরচে কিনবেন, জ্বালানি ডাবল খরচে কিনবেন, এরকম চুক্তি করে বাংলাদেশের ধ্বংস করে যান। আপনারা তো নামে 400 মামলা দেওয়া দরকার। মানে বাংলাদেশ ধ্বংসকারী না, কারে ধ্বংসকারী করো? শেখ হাসিনার আমলে কোন একটা সরকারি বাসভবন ভাঙছেন, কিন্তু ডক্টর ইউনূসের আমলে দেন তো ডেইলি স্টার, প্রথম আলো, এমন কোন জায়গা আছে যারা আঘাত না করছে? বাংলাদেশের মূল্যবান সম্পদ আছে মুক্তিযুদ্ধের ইতিহাস আর মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট গুলা, সব জায়গাতে অ্যাটাক করছে। তাইলে ক্ষমতায় 5ই আগস্টের পরে ক্ষমতায় তাইলে বোঝা যায় পাকিস্তান হয়েছে। আমরা মনে করছি বিএনপি একটা মুক্তিযুদ্ধ পক্ষের দল, বিএনপি মনে করলে সেভ করবো। বিএনপি তো এই আগের স্টাইলে রাজনীতি করে। আমার কথা হচ্ছে ভাই, আমি মনে করছি তারেক রহমানের উনি আগের থেকে ভদ্র হয়ে গেছে, মানে রাজনীতি ইংল্যান্ড থেকে শিক্ষা টিকা আইসে একটা ভালো রাজনীতি উপহার দিব। কিন্তু এখন বোঝা যাচ্ছে না, হেতে তো প্রতিহিংসার রাজনীতি করে। আমল কি দল হিসেবে এত ভদ্র নি যে হ্যাঁ আমরা ছেড়ে দিব? আপনারা বিএনপির মতো একটা বড় দল এখনো স্লোগান দেন, হ্যাঁ তারেক ভাই কথা দিলাম 32 দখল নিলাম। এই দেশে কি আপনারও কিছু নাই? আমল কি আবার স্লোগান দিব না? উল্টা দিব না? অবশ্যই দিব। এনসিপি সমন্বয়ক, এরপরে আপনার এই যে যত ছোটখাটো দল আছে, এগুলো তো আমলিক রাস্তার নাম লিবে নিশ হয়ে যাবে, সব লঙ্গির তলে যাবে গিয়ে মিল্লা দেবে ভালো লাগে না। বিএনপি বড় দল হিসেবে আপনি থাইকে যাবেন তো? তাহলে আপনি যে গাদ্দার এগুলো এখন করেন বুঝা শুই না, এগুলো আপনার দিকে অ্যাটাক করবো না, উল্টা অ্যাটাক করবো না। আপনি 32 দখল নিলেন, আপনাকে দখল নেওয়া না কিছু নাই, এটা রাজনীতি হয়? আমি মনে করছি তার কারণ ভদ্র রাজনীতি করবো, বিশ্বাস করেন ভাই। কিন্তু এখন দেখছি না। আপনার এই যে দক্ষিণ আফ্রিকাতে নেলসন ম্যান্ডেলা যে সময় জেলে ছিল 27 বছর, ওই ভদ্রলোকের এক লোক প্রস্তাব করে খাওয়া হইতো। নেলসন ম্যান্ডেলা জেল থেকে বাইর হয়ে ওই লোকের মাফ করে দিছে। তাই মনে হচ্ছে তারেক রহমান যা হইছে সবকিছু মাফ করে একটা ভালো বাংলাদেশ উপহার দিব। কিন্তু না, প্রতিহিংসা রাজনীতি শুরু করে দিছে। এই রাজনীতি ওনারা আবার সর্বনাশ করবো ভাই। দেখেন বিএনপি দলটা নিজেকে বলে নিগড়িয়ে যাইব, কারণ এরা নিজেরাই দায়ী। এতদিন জনগণের একটা ট্যাবলেট খাওয়াইছে যে আমরা 17 বছর কষ্ট করছি গণতন্ত্রের জন্য। ওই গণতন্ত্রের জন্য আপনি কষ্ট করছেন? আপনি তো দর্শনের জন্য 17 বছর অপেক্ষা করছেন। আপনি তো টেন্ডারবাজি করার জন্য, চান্দা নেওয়ার লেগে 17 বছর অপেক্ষা করছেন। 17 বছর পরে আপনার ভালো কিছু দেখলে না কইতাম যে হবে একটা গোছালো বাংলাদেশ উপহার দেয়, বাংলাদেশের সুন্দর চলে। কিন্তু 17 বছর পরে যখন আপনি ক্ষমতায় আছেন, তখন তো এই দেশে দর্শন নিত্যদিনের সঙ্গী চালুর ভত্তার মতো। বাপের সামনে তুমি নিয়ে দর্শন করে আরো ডিয়ারিং ঘটনা চলে। তাইলে যে 17 বছর আপনি এই জন্যই অপেক্ষা করছেন? এরকম লুচ্চা, বদমাইশ, টাউট, দুর্নীতিবাজ, চান্দাবাজ, এগুলো রাখছে কোন বাংকারের মধ্যে? শেখ হাসিনা কন্ত ভাই? ইউনূসে আইসা যেগুলো সারিয়া দিচ্ছে, শেখ হাসিনা কোন বাংকারের গুণ রাখছে? আমি বাংকারটার খোঁজ চাই। আপনারা যে কইছেন সব ওই যে আয়নাগর, ওইটাই মনে ওই বাংকার, যেটার মধ্যে শেখ হাসিনা ভূত ফেতনি যত লুচ্চা বদমাশ ছিল সব এটার মধ্যে ঢুকে রাখছে। একটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতি সুন্দর রাখা উচিত না? কূটনীতি পররাষ্ট্রনীতি ডিফেন্ড করে একটা দেশ কেমনি চলবো? আমাদের দেশের আদাইমা স্লোগান দেয় দিল্লি ঢাকা, আমেরিকা না ঢাকা। আমার মতন থার্ড ক্লাস একটা দেশ, আমি অবশ্যই কারো লাগে ব্যালেন্স করে চলতে হবে, যেগুলো শক্তিশালী দেশ। এই ছাড়া তো কোনো উপায় নাই। দেন ইরানের অবস্থা, ইরানের তো মিসাইল আছে দেখেই তো ইরান শক্তিশালী। কিন্তু বাংলাদেশের তো কি আছে? বাংলাদেশের তো মিসাইল আছে, একটা জ্বর উঠলে মাইসে কিছু দিয়ে ব্যবহার করে। এই ছাড়া বাংলাদেশের তো কোনো মিসাইল আছে? আর এরা যে স্লোগান দেয়, আমার মনে হয় আমাকে 41,000 ফুট নিচে মনে মাটির নিচে কোনো কিছু আছে মনে হয়, যেটা আমরা জানি না। বাংলাদেশের সামরিক অবস্থান কি আমরা একটু তো জানি? রিস্কা চালালে সমস্যা কি? জানি তো কিছু একটা। তো এই দেশের বিশাল সামর্থ্য নাই। এই দেশ মাঝে মাঝে যায় একলা ভারতের লোক যুদ্ধ করে, আবার দুই যায় আমেরিকার লোক যুদ্ধ করে আয় পড়ে। কি একটা অবস্থা শুরু হয়ে গেছে। আর কূটনীতি নষ্ট করে, পররাষ্ট্রনীতি ধ্বংস করে বাংলাদেশের বিনিয়োগ শেষ করে দিচ্ছে। জালিম সরকার হয়েছে আমরা। ইউনূসে বাংলাদেশ সর্বনাশকারী একটা ব্যক্তি।
উনি কত বড় একটা ধান্দাবাজ চিন্তা করেন, 1 বছরের ভিআইপি প্রোটোকল নিয়েছে উনি। হ্যাঁ, অটোমেটিক এটা 1 বছর চলবে, 1 বছর পরে তো ভিআইপি শেষ। তারপরে এখন মবের বয়ে উপদেষ্টা কেউ বাইরে হয় না। কি রে ভাই, মবের এই শুরু করছেন আর আপনিই তো এই মবের স্বীকৃতি দাতা আপনি নিজে। আপনার আমেরিকা তো তার একটা ডেল্টা ফোর্স আছে, ওইটা দিয়া পুরো পৃথিবীতে বড় বড় সরকার ধরে লিয়ে গিয়ে, আর ডক্টর ইউনূস বানাইছে একটা মব ফোর্স। এটা দিয়ে বাংলাদেশে যত ভিআইপি ব্যক্তি আছে, যত ভিআইপি প্রতিষ্ঠান আছে, সব কিছুতে অ্যাটাক করছে। এখন এই মবের আপনি কেন ভয় পান? বাংলাদেশে এটা চাইছেন মেশিন ম্যানের, ওই মেশিন ম্যান নিজের যে বিজ্ঞানী হেরা দেয় অ্যাটাক করে। ডক্টর ইউনূস এই মবের বিজ্ঞানী, এই মব ডক্টর ইউনূসের খাইবো। মানে যারা উপদেষ্টা আছে, এই উপদেষ্টার অ্যাটাক এই মবই করবে, দেখেন আপনি।